দেখি কে কিরকম পড়া করেছে। আজ তোমাদের বাংলা থেকে কিছু প্রশ্ন করি, প্রশ্ন উত্তর দেবে প্রত্যেকে, ঠিক আছে? বলো, জটি পিসিমার ভালো নাম কি? হরিমতি। আচ্ছা, জটি পিসিমা কার স্ত্রী ছিলেন? জটি পিসিমা কার স্ত্রী ছিলেন? নটবর কি? নটবর মুখার্জির স্ত্রী ছিলেন। আচ্ছা, মঙ্গলবারে জটি পিসিমার বাড়ি কেন তালের প্রয়োজন? তাল নবমীর কারণে। আচ্ছা, ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে দুদিন হাঁড়ি চলেনি কেন? টানা 15 দিন অবিশ্রান্ত বৃষ্টির কারণে যশমান বাড়ি থেকে আসা যৎসামান্য খাদ্য ফুরিয়ে গিয়েছিল, তাই টানা 2 দিন হাঁড়ি চলেনি। জটি পিসিমার বড় মেয়ের নাম কি? লাবণ্য। লাবণ্য দিদি না, লাবণ্য। আচ্ছা আচ্ছা, বলো তো দেখি, আকাশের 2 বন্ধু কে কে? পেট কাটার চাঁদিয়াল। আচ্ছা, বলো, মাস্টারদা সূর্য সেন কে ছিলেন? উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন। আচ্ছা, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? বলো, ইউনিয়ন জ্যাক। বাহ, গুড। আচ্ছা, এবার বলো তো দেখি, বোকা কুমির কথায় কারা কারা কিসের কিসের চাষ করতে গিয়েছিল? কি কি চাষ করতে গিয়েছিল? মাছ, মাছ, আখ। বাহ, আখ, আলু আর ধান। আচ্ছা, ফণিমনসা গল্পে বা নাটকে বলো তো দেখি, ডাকাত দল সোনার পাতাগুলোকে কি করেছিল? ছিঁড়ে নিয়ে গিয়েছিল। আচ্ছা, ফণিমনসা গল্পে ফণিমনসা বারবার কাকে পাতা পাল্টানোর দাবি জানাচ্ছিল বা আবেদন করছিল? বনের পরীকে। প্রথমে কি দাবি জানিয়েছিল? সোনার পাতা। তারপরে তারপরে আচ্ছা, গাছের পাতা কিভাবে হারিয়েছিল? ঝড়ে, প্রবল ঝড়ে বা বাতাসে। আর সোনার পাতা? ডাকাত দল দেখতে কেমন? কানে জবা ফুল গজা, পাপড়িওয়ালা একদল ডাকাত। আচ্ছা, বলো, এক সাংঘাতিক কাণ্ড ঘটেছিল চট্টগ্রামে। সাংঘাতিক কাণ্ডটা কি? চট্টগ্রামের কিছু অল্প বয়সী ছেলেরা টেলিফোন কবে আগুন ধরিয়ে দিয়েছিল ও রেল লাইন উপরে ফেলে দিয়েছিল। হ্যাঁ, এইভাবে একটু গুছিয়ে লিখবে। গুছিয়ে কি বলবে? যে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে কিছু অল্প বয়সী ছেলেরা কি করেছিল? টেলিগ্রাফ অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল এবং তাদের যাতায়াতের রাস্তার রেল লাইন বা ট্রেন লাইনের পথটি উপরে ফেলে দিয়েছিল। আর কি করেছিল? অস্ত্রাগার লুণ্ঠন করেছিল। ঠিক আছে? আচ্ছা, গুড। আচ্ছা, বলো তো দেখি, ঝড় কবিতায় ঝড় কোন সময় আসে? আচ্ছা, মধু আনতে বাঘের মুখে গল্পে বলো তো দেখি, কতজন লোক লাগে মধু কাটতে গেলে? 3 জন। কে মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে? ধনাই। আচ্ছা, বলো, মধু কাটতে 3 জন তো লোক যায়, এই 3 জনের কাজ কি কি থাকে? মশাল জ্বালিয়ে মৌমাছি তাড়ানো বা খড়া বা ধামা ধরে রাখা যাতে মাটিতে না পড়ে যায়। বাহ। আচ্ছা, বলো তো দেখি, যে মৌমাছির চাক খুঁজে পাওয়ার পন্থাটা কি? ফুল থেকে বা নেকটার সংগ্রহ করে নিয়ে যাওয়া মৌমাছির পিছনে অনুসরণ করা, তাহলে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, বাঘটা কিভাবে খাতে পড়ে গিয়েছিল? বলো বলো। লক্ষ্য করে ঝাঁপ দিতে গিয়ে তবলা গাছে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল, কিন্তু পড়ে যাওয়ার ফলেও তার একটা ধনার আঘাত হয়েছিল। কি আঘাত হয়েছিল? তার লেজের বাড়ি খেতে হয়েছিল। তার ফলে কি হয়েছিল? ধনায়ের মাথায় থাকা মধুর কলসিটা তার মুখে চোখে পড়ে যায়, তাই তো?